শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব, প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। সাত সকালে ফাজলামি হচ্ছে, হ্যাঁ? 7টার সময় আমি অ্যালার্ম দিয়েছিলাম, আপনার জন্য কি আমার কাজটা থাকতে হবে? জান কি হচ্ছে আবার হাসা? হ্যাঁ দেখুন, এমনিতে আমার দেরি হয়ে গেছে, আপনার সাথে ইয়ে করে মানে ওই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কৃতার্থ করেছে। রাকা দেবী ওই ঘরে। রাকা, তুমি বসো না, এই এখানে বসো না। থ্যাংক ইউ স্যার। রাকা, এই দেখ, এই হলো ঢাকুরিয়া ব্রিজ। এখান থেকে তুমি নামলে সোজা নামছো, হ্যাঁ? এখান থেকে এই ডান দিকে নিলে, ডান দিকে নিয়ে এখানে যাদবপুর থানা। অবশ্য এখানে জিজ্ঞেস করলে হয়ে যাবে, কোনো প্রবলেম হলে আমাকে মোবাইলে ফোন করে দিও। আচ্ছা স্যার। রাকা, তুমি বেশ বেশ জমিয়ে ইন্টারভিউটা নিও। আমি জানি তুমি এই কাজটা ভালো পারবে। থ্যাংক ইউ স্যার। কেন বারবার স্যার বলো? আমাকে আমাকে স্বপন বলো। আমি তোমার সহকর্মী, সহমর্মী, সহযোদ্ধা, সহ সহ বুঝেছি স্যার। রিয়েলি? সত্যি বুঝেছো? আসি স্যার। হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, সরি সরি, স্যার আসছি স্যার। হ্যাঁ, বেস্ট অফ লাক। রাকা, রাকা,
কি মিষ্টি নাম। হ্যালো, দাঁড়িয়ে আছো কেন এখানে? ওই না মানে ওই স্বপনদার কাছে মানে দেরি হয়ে গেছে। ঘোড়ার ডিম দেরি হয়েছে। চলো তো এক কাপ করে কফি খেয়ে আসি, তারপরে তুমি স্বপনদার ঘরে ঢুকবে, আমি কাজে বেরিয়ে যাবো। চলো। এই না না মানে ওই ওই স্বপনদার কাছে যাবো তো, দেরি হয়ে গেছে। তুমি স্বপনদাকে তো ভয় পাও কেন বলো তো? ভয় কই না, না তো। অফকোর্স ভয় পাও। আচ্ছা, তুমি ফ্রিল্যান্সিং করো, তোমার টেনশন নেই চাকরি যাবার, মাস মাইনে চক্কর নেই, তবুই তো ভয় পাও কেন? চলো এক কাপ কফি খেয়ে আসি। এই জানো আজকে আমি ভীষণ এক্সাইটেড। কেন বলো তো? কেন? আজকে আমি আমার ফেভারিট হিরোর ইন্টারভিউ নিতে যাচ্ছি। যিশু সেনগুপ্ত চেনো নিশ্চয়ই? সত্যি তোমাকে নিয়ে না আর পারা যায় না। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, তুমি পরে গাড়িতে করবো। চলো 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 চলো। এই না 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 মানে ওই আমার কিছু ওই লেখা স্বপনদাকে দিতে হবে। মানে আপনি যান কেমন, প্লিজ কিছু মনে করবেন না। সাধারণ একটা। ঠিক আছে, তুমি বিকেল পর্যন্ত আছো তো? হ্যাঁ মানে যদি স্বপনদা বলে। স্বপনদা লাঞ্চের আগেই বেরিয়ে যাবে, কনফারেন্স আছে। আমি ইন্টারভিউটা নিয়ে ফিরছি, তারপর বিকেলে দুজনে মিলে ফুচকা খেতে যাব। তোমাকে খাওয়াতে হবে, খাওয়াবে তো? ঠিক ঠিক আছে, আমি তাহলে স্বপনদার কাছে যাই। স্বপনদা স্বপনদা করেন তুমি পাগল হয়ে যাবে, যাও। যাই। ক্যাবলা টু দি পাওয়ার ইনফিনিটি, সহ্য। এতগুলো পাতা তোমায় কে লিখতে বলেছিল? স্যার মাত্র তো তিন পাতা স্যার। চিকিৎসার জন্য আমার কাছে হাফ পেজ জায়গা, আর তুমি লিখে এনেছো ফুল আর্টিকেল। আপনি তো বললেন যে পেট খারাপের উপর একটু ডিটেলে লিখতে স্যার। তাই বলে এত রকমের পেট খারাপ? অপদার্থ, যাও গিয়ে শর্ট করে লিখে আনো, উইদিন 100 ওয়ার্ডস। তুমি জানো না আমি কত ব্যস্ত, আমাকে 100টা আর্টিকেল পড়তে হয়। হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও। যাই স্যার। অপদার্থ, কোনো কমেন্ট নয়, রিপোর্টার হবে, রিপোর্টার। আমি ইন্টারভিউটা নিয়ে ফিরছি, তারপর বিকেলে দুজনে মিলে ফুচকা খেতে যাব। তোমাকে খাওয়াতে হবে, খাওয়াবে তো? ঠিক আছে, তুমি একটু বিকাশকে জলটা পাঠিয়ে দিত। হ্যাঁ, আর ইয়েকে বলে দিয়েছি কস্টিউমটা রেডি আছে, ঠিক আছে? যাচ্ছি। হ্যাঁ, এসো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার কি বরাবরই অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল? না, সেরকম ভাবে অভিনেতা হওয়ার কোনোদিন ইচ্ছে ছিল না। ইনফ্যাক্ট আমার বাবা এই প্রফেশন আছে বহুদিন ধরে। স্টিল আমি এর আগে ক্রিকেট খেলতাম, তারপর চাকরি করছিলাম মাঝখানে। কোথায় ক্রিকেট খেলতেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি।
হ্যাঁ ওই ডেটটা নিয়ে কথা বলেছিলাম। ছেলেটা খুব ভালো জানো, ভেরি ডাউন টু আর্থ, কি ভালো কথা বলে ভাবতে পারবে না, ভীষণ সুইট আর চাইল্ডিশ। আমার যে কি ভালো লেগেছে না। অবশ্য আমি ভালো প্রশ্ন করেছি, ভালো প্রশ্নের সবসময় ভালো উত্তর পাওয়া যায়, তাই না? সে তো নিশ্চয়ই, মানে ভালো উত্তরে সুন্দর প্রশ্ন, হ্যাঁ না মানে সুন্দর উত্তর, সুন্দর প্রশ্ন, না ভালো হবে। ভালো প্রশ্নের সুন্দর উত্তর পাওয়া যায়, তাই তো? এক সেকেন্ড দেখি। কেন? তাই ভাবি কার সঙ্গে মিল, কার সঙ্গে মিল, তোমার সঙ্গে। ইয়েস, কিসে? যিশুর। পুরো তুমি বিশ্বাস করবে না। ও চলো ফুচকা খাবো। দেখি দাদা ভালো করে রাখলাম এখানে, হ্যাঁ ভালো করে বানাবেন, ঝাল দেবেন, আর বিট নুন আছে না, বিট নুন দিয়ে দেবেন। এই নাও। আচ্ছা, নতুন কোনো অ্যাসাইনমেন্টে কিছু হলো? না, কিন্তু অনেক প্রুফ দেখতে হবে। প্রুফ দেখতে হবে মানে? সেটা আবার তোমার কাজ নাকি? না মানে ওই স্বপনদা বললেন যে রাঘব বাবু অফিসে ওই নেই তো, মানে ছুটিতে আছে, নেই তাই বলে তোমাকে প্রুফ দেখতে হবে। কেন দেখবে তুমি? তুমি কিছু বলতে পারবে না? বলতে হবে তো তোমাকে। আপনার হ্যাঁ, ফুচকা। খাচ্ছি। হয়নি, আর তো ঝাল দাও। বিট নুন দিতে বললাম না, ভালো করে বিট নুন দাও, ঝাল দাও, আর ভালো করে টক জল দিয়ে দেবে। আমি ভাবছি আজকে আর অফিসে ফিরবো না। এমনিও স্বপন দেবো আজকে আসবে না, আমি আজকে কাট মারবো, কালকে সকালে এসে লেখা জমা দেবো। জানো তো, এই স্বপনদাকে যত কম ফেস করা যায় ততই কম ভালো। হ্যাঁ, স্বপনদা না ভীষণ রাগী। রাগে পাজি দেখে দিন। ভালো হয়েছে না? অপূর্ব। আমার আপনি এখানে কে চাই? দেখলেন দুটো ফুচকা খেয়ে গেল। কে, কাকে ধমকাচ্ছ তুমি? ওই যে ভূত। ভূত? কি হয়েছে তোমার? দেখো গাড়ি চলছে, এটা দিনের বেলা, ভূত দিনের বেলায় আসে? যা তা বকছো তুমি। সত্যি জানেন, এক মাস ধরে কি জানান না জানাচ্ছে আমায়, কি করেছে, যখন তখন যা ইচ্ছে তাই করে। নাকে সুশুরি দেয়, অ্যালার্ম ঘড়ির সময় বদলে দেয়। সেদিন রাতে কি করেছে জানেন? হ্যাঁ, আমাকে না কাতু কুতু দিয়ে তুলে দিয়েছে ঘুম থেকে। হ্যাঁ, কি বিপদ ভাবুন তো। জানেন ওনার না মতলব আছে, কিন্তু কি আর মতলব সেটা আর বুঝতে পারি না। মানে সে আর বলার সুযোগ হয় না, মানে ও এলেই আমার এত বিরক্ত হয় না, মানে এত রাগ লাগে। আপনি শুনছেন তো? আমার একটা চেনা জানা সাইকিয়াট্রিস্ট আছে, যাবে তুমি তার কাছে? আপনার আমার কথা বিশ্বাস হলো না? না না না, ফুচকা খাও। ভালো লাগা থেকে একটা প্রশ্নে আসি, বিয়ে কবে করছেন? এখন কিছু ডিসাইড করি, বাট নট বিফোর। For 2005. সিলেক্টেড আছে কেউ? Yeah, definitely. ওকে, অনেকেরই মনে খুব দুঃখ হবে এটা শুনে। টেনে দে মা, বাদলা আবার আসছে রে, আবার টান উঠেছে রে। গায়েতে চাদরটাও ঠিক করে দাও নি, দেখি।
একটু আরাম লাগছে? কি হলো? ঠিক আছে, আরাম লাগছে এবার? আর আরাম এভাবে বেঁচে থেকে কি লাভ? জ্যান্ত লাশের মতো আর বাঁচতে ইচ্ছে করে না। আবার শুরু করলে? আমি তোমাকে বলেছি না এই ধরনের কথা শুনতে আমার ভালো লাগে না। শুয়ে পড়ো। ভালো লাগে না, কিন্তু এটাই তো সত্যি। বল, কতদিন আর কতদিন এই বোঝা বইবি? কোথায় বিয়ে থা করবি, সংসার ধর্ম করবি, না কলুর বলদের মতো? আর একটা কথা না, এই একই কথা তো বাবা আমি তোমাকেও বলতে পারি। তুমি তো এতদিন ধরে সংসারটাকে টেনেছো, দিদিকে আমাকে লেখাপড়া শিখিয়েছো, দিদির বিয়ে দিয়েছো, তার বেলায় সে তো সংসার ধর্ম করেছি, এমন কি আমিও তাই করছি। তার মানে তুই কি সারা জীবন আই বুড়ো হয়ে থাকবি? এটাই আমার সংসার। তোর সংসার? তা কি করবি? অবশ্য এমন যদি কেউ আসে যে তোমাকে সমেত আমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে আলাদা কথা। আমাকে সমেত? তাই হয় নাকি রে পাগল? এমন ছেলে তুই কোথায় পাবি বল? যদি হয় হচ্ছে নাকি? এই রাগ করো না ভাই, সারা রাত জেগে কাজ করলে শরীর খারাপ হবে যে। আপনি আমাকে তো জ্বালান কেন বলুন তো? আপনার কি চাই বলুন? আরে সেটা বলতে পারলে তো ল্যাটা চুকে যেত, কিন্তু সে সুযোগ তুমি আমায় দিচ্ছ কোথায়? দেখলি এমন দাঁত খিরেছ না, জানো তো আমার একটু সাহসের অভাব আছে। কি বলবেন বলুন। বলবো? ইয়ে আমায় বসতে বলবে না? আর বসবেন? বসুন কোথাও একটা। বসি? এবার বলি, আমার নাম শ্রী ভৈরব চন্দ্র মহানালবিশ। ওই যেবারে সিপাহীরা ওই ব্যারাকপুরে খুনোখুনি করলো, আরে বাবা যেটাকে তোমরা সিপাই বিদ্রোহ বলো, সেই বছরই আমি পটল তুলেছিলাম। শান্তিতে মরতে পারিনি ভাই, বড় অশান্তি, বড় অশান্তি। আমাকে অশান্তির মধ্যে ফেলছেন কেন সেটা বলবেন? বলছি
1163 বঙ্গাব্দে ইয়ে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদের নবাব হলেন সিরাজদৌলা। মসনদে বসিয়ায় তদীয় মাতৃশাসা মানে মাসি ঘসেটি বেগমকে তিনি বন্দী করিলেন এবং তার ওই মতিঝিল প্রাসাদটি লুণ্ঠন করিলেন। মাঝরাত্রিরে আপনি কি আমায় ইতিহাস পড়াতে বসালেন নাকি? আরে দরকার আছে, দরকার আছে। তারপর সেই লুণ্ঠিত মণিমাণিক্য হতে সকলেই কিছু কিছু হাপিস করিলেন, মানে হাতিয়ে নিলেন আর কি। রায় দুর্লভ, ইয়ার লতিফ, রাজবল্লভ কেউ বাদ যায়নি। এই রায় দুর্লভের গোমস্তা ছিলেন আমার বৃদ্ধ প্রপিতামহ ঈশ্বর রামকানাই মোহনলবিশ। তিনি উত্তালে বলে কয়েক ঘোড়া মোহর সরিয়েছিলেন, কিন্তু ভোগ করতে পারেননি, মন্বন্তরে মারা গেলেন। এখন ওই যে পেছনের পোড়ো বাগান বাড়িটা দেখছো, ওটা রামকানাই মোহনলবিশ কিনে ফেলেন। তখন অবশ্য ওই বাগান বাড়ির একটা ব্যবস্থা ছিল না। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, চারিদিকে জাঁক চমক, কত কি। তারপর 100 বছর পেরিয়ে গেল। আমার তখন জওয়ান বয়স, এই বছর 50 হবে। শুনলাম সেপাইরা নাকি কলকাতা লুট করতে আসছে। আমি তখন ভয়ে করলাম কি, একটা দাবার ঘোড়ার মধ্যে ওই মোহরগুলো ঢুকিয়ে ওই বাগান বাড়ির এক কোণে পুঁতে রাখলাম। তারপর আমি পটল তুললাম, সেপাইদের ভয়ে মরেই গেলাম। আশ্চর্য ভীতু লোক বটে আপনি। মোহরগুলো ওখানেই এখনো পোঁতা আছে, উদ্ধার করে দাও না ভাই। আমি তোমাকে এমনি এমনি করতে বলছি না, 10% দালালি দেব। ওই বাগানে একটা দারোয়ান আছে না? হ্যাঁ, কি জোরে জোরে গান গায়। তুমি তো জানো ভাই, জোরে শব্দ শুনলে আমি শরীর ধারণ করতে পারি না। তাই আমার কাজটা করে দিচ্ছ তো ভাই? আপনার লজ্জা করে না? একটা ভূত একটা মানুষকে আপনি চুরি করতে বলছেন, দালালি করতে বলছেন? ছি, কি আশ্চর্য, আমার জিনিস আমি নেব না। নিন না, কে 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 বারণ করেছে আপনি? কিন্তু আমি অন্যের বাড়িতে গিয়ে রাত বিরেতে গিয়ে ওই মাটি খুঁড়তে পারবো না, বলে দিলাম, ব্যাস। হ্যাঁ, সোনার মোহর কখনো চোখে দেখেছো বাবা? আমি আমি চুরি করতে পারবো না, আমি বলে দিলাম, ব্যাস। হ্যাঁ, চুরি কেন বলছো ভাই? আমি নিজের জন্য থোড়াই বলছি, বলছি আমার এক আত্মীয়ের জন্য। বড় কষ্টে আছে বেচারা। তুমি ওই মাটি খুঁড়ে মোহরটা উদ্ধার করে আমি ঠিকানা দিয়ে দেবো, তাকে পৌঁছে দেবে। 10%। পারবো না, শুনেছেন? পারবো না। তুমি কাল অফিস ফিরলে না কেন? ওই তো ইন্টারভিউ স্যার, আসলে যিশুর একটা শুটিং চলছিল, মাঝখানে একটু একটু করে সময় দিচ্ছিল, তো অনেক সময় লাগছিল আসলে ইন্টারভিউটা নিতে। তুমি অফিস ফিরবে বলেই আমি অফিসে ফিরে এসেছিলাম, জানো? আর ওই কনফারেন্স থেকে আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল। সরি স্যার, আসলে কিছুতেই ইন্টারভিউটা ইন্টারভিউ রাকাব, রাকাব তুমি বুঝতে পারছো, তুমি ফিরছে না বলে আমার কি চিন্তা হচ্ছিল রাকাব। সারা রাত আমার দুশ্চিন্তা হয়েছে, সারা রাত। নক করে ঢুকতে পারো না? এসো। Stupid. স্যার, এই প্রুফটা মোট 220 পৃষ্ঠা ছিল।
20 পৃষ্ঠা এখনো বাকি আছে। বাকি আছে তো সেই 20 পৃষ্ঠা কে পড়বে? তার প্রুফ রিডিং কে করবে? আমার বাবা না আমি? একটা কাজও তুমি কমপ্লিট করতে পারো না, অবদার্থ। স্বপনদা, কে স্বপনদা? কে স্বপনদা? স্বপনদা স্বপনদা কি? স্যার বলবে, স্যার। আমি এই পত্রিকার এডিটর। কি বলো রাধা? হ্যাঁ, আর তুমি তুমি সামান্য একটা ফ্রিল্যান্সার। এই পার্থক্যটা বোঝো। যাও নিজের কাজ করো, যাও। ঠিক আছে স্যার, স্যার। খাও। আপনি খান। এখনো স্বপনদার কথা ভাবছো? হ্যাঁ, ঠিক তাই। কাল ভৈরববাবু না এলে না আমার পুরো কাজটাই হয়ে যেত। ভৈরব বাবু? সে কে? ওই যে সেদিন যিনি আমার ফুচকাকে পালিয়ে গেল। ফুচকাকে আবার ভূত? তোমার কি মাথাটা সত্যি খারাপ হয়ে গেল বিনয়? বিশ্বাস করুন, কাল রাতে এসে কত কথা বললো আমাকে। হ্যাঁ, সিরাজউদ্দৌলার কথা বললো, কেসরি বেগমের কথা বললো, তারপর জানেন গুপ্তধনের কথাও বলেছে। কি পাজি ভূত, বলে গুপ্তধন চুরি করতে। আচ্ছা বিনয়, সত্যি কথা বলো, আজকাল গাঁজা রাজা খাচ্ছো? এ মা, ছি ছি না। তাহলে এরকম এই অদ্ভুত ঐতিহাসিক ভূতটাকে কোত্থেকে আমদানি করলে বলো তো? আপনি বিশ্বাস করুন, আমি ভূত মানে আমি ভূতের সঙ্গে কথা বলেছি। বাবা ঠিক আছে, আমি বিশ্বাস করব। তুই ভূতকে আগে আমায় দেখাও। দেখাতে পারি। পারবে? হ্যাঁ হ্যাঁ, এমনিতে ভৈরববাবুর আসার কোনো সময় নেই, তবে সন্ধ্যেবেলার দিকে আসেন উনি। ঠিক আছে, আমি বাবাকে আজকে বলে রাখছি, কালকে অফিসের পর তোমার সঙ্গে তোমার বাড়ি যাব। দেখি তোমার অদ্ভুতুরে ভূতকে দেখতে কেমন লাগে আমার। ভয় পাবেন না। 9টার মধ্যে ভূত আসবে তো? মনে হয়তো আসবে। আসুন না এদিকে। বাবা কি অন্ধকার! হ্যাঁ, একটু না অন্ধকার। এটা একটু অন্ধকার? লাইটটা জ্বালো। লাইট তো নেই, মানে ওই 50 টাকা এক্সট্রা দিতে হবে ইলেকট্রিসিটির জন্য, ওই জন্য নিয়ে নিই। দেশলাই আছে, জ্বালাচ্ছি। এটা অন্ধকার, এখানে ভূত আসতেও সরি। আমার ওই অ্যালার্ম বইটা না খারাপ, ওই জন্য না যখন যখন তখন ওই দুধ চাই জ্বলে ওঠে। বলছেন না? হ্যাঁ। না, ওটাই বসবেন না, ওটা নড়বড়ে। ও বসি? হ্যাঁ, খাটে বসুন না। খুব ঘাবড়ে গেছিলাম আসলে। আমারই না মনে ছিল না, আমারই আপনাকে না ওই 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 বলে দেওয়া উচিত ছিল যে অ্যালার্ম ঘড়িটা না খারাপ, তাহলেই আর। না না, ঠিক আছে ঠিক আছে। এখন আমি বুদ্ধুরাম, তুমি শুধু বিনয় নও, বিনয়ের নিমকি কেবলা, কিছুতেই কিছু বোঝে না। তা এখানে তুমি কতদিন আছো?
বছর দেড়েক। এর আগে কোথায় থাকতে? কলকাতার বাইরে? না না, ঢাকুরিয়াতে কাকার বাড়িতে থাকতাম। ছেলেবেলা থেকে ওখানে মানুষ হয়েছে। আসলে ছেলেবেলাতেই তো বাবা মাকে হারিয়েছি, তাই। তা কাকার বাড়ি ছেড়ে চলে এলে কেন? আসলে কাকাদের খুব অসুবিধা হচ্ছিল, আর আমিও তো বেকার ছিলাম। কাকিমা খুব বিরক্ত হতেন। ও, আপনার খুব অসুবিধা হচ্ছে তাই না? অসুবিধে কেন? না মানে ওই চারপাশটা এত অগোছালো, তাই বলছিলাম। আজব লোক তো, এক কাপ চাও অফার করলো না। অভদ্র। আপনি চা খাবেন? আমি বানাতে পারি। ওরে বাবা, মনের কথা সব বুঝতে পারে নাকি? না না, ঠিক আছে। কি হলো? জল খাবেন? না। আমি খাই? হ্যাঁ। আচ্ছা, তুমি প্রেম করো? এই দেখে দেখে, আস্তে আস্তে আস্তে। কোন মেয়েকে ভালো লাগে? ঠিক বুঝতে পারি না, কেন বলুন তো? দুগ্ধপোষ্য শিশু। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে। আচ্ছা, তুমি জিজ্ঞেস করলে না তো আমি প্রেম করি কিনা? না 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 মানে আমি প্রেম করতে পারি না? না 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 মানে আমি তো সে কথা বলিনি। এই যে শোনো, হ্যাঁ। আমি প্রেম করি। একজনকে আমি ভীষণ ভালোবাসি, মনে মনে তাকে চাই, কিন্তু পুরো ব্যাপারটাই একতরফা। দূর, মাঝে মাঝে ভালো লাগে না। ইস, কেন? কেন না? তিনি ক্যাবলা। 3 মাস হলো আলাপ হয়েছে, আমি প্রথম দিন থেকে তুমি তুমি বলে কথা বলি, আর তিনি আপনি, আগে। ক্যালাস। তবে ছেলেটি খুব ভালো। তাই? ও, দাঁত কেলা নেই। তবে আমি ঠিক করেছি, আমি যদি বিয়ে করি তবে তাকেই বিয়ে করব। আসলে আমার পাত্রটা খুব মুশকিল। আমাকে যে বিয়ে করবে তাকে তো আমার সঙ্গে সঙ্গে আমার বাবার দায়িত্বটুকুও নিতে হবে। অসুস্থ বাবাকে ফেলে আমি কোথায় যাব বলো? সেই তো। উফ ভগবান, ই বাবা, 9:30 বেজে গেছে। আমার বাড়ি ফিরতে ফিরতে 10:30 হয়ে যাবে। আজকে আমি উঠি। হ্যাঁ, যাই হোক, তোমার ভূত তো এলো না। আমি একটা কথা বলি, কালকে প্লিজ আমার সঙ্গে সাইকিয়াট্রিস্টের কাছে চলো। না না, আপনি 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 বিশ্বাস করুন, ও হয়তো আপনি আছে বলেই আমি সব বুঝেছি। আমি আজকে চলি। কালকে দেখা হবে, ঠিক আছে? মানে আপনি কি না, চলি?
চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসছি। ধন্যবাদ, আর যেতে হবে না, আমি আসছি। গুড নাইট। শুভরাত্রি। এই আপনার আসার সময় হলো? এতটুকু কান দরকার নেই। আমার একেবারে প্রেস্টিজে হ্যাম্পার করে দিলেন। তোমাদের কিচ্ছু হবে না। মানে মানে একটা জলজান্ত মেয়ে এসে তোমাকে প্রেম নিবেদন করলো, আর তুমি ক্যান্ডার মতন ফ্যাল 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 করে তাকিয়ে রইলে। আমি তো দেখলাম অন্ধকারে তোমাকে জড়িয়ে ধরলো। এই সে তো ভয়ে জড়িয়ে ধরলো। তোমার মুন্ডু ভয়ে জড়িয়ে ধরলো। এই যে, শোনো, একটু ক্যাবলা ক্যাবলা ভাবটা ছেড়ে না, একটু স্মার্ট হও, বুঝেছো? স্মার্ট হও। আর এই বেড়প পাঞ্জাবি আর ওই 4 সাইজ বড় পায়জামাটা ছেড়ে ফুল প্যান্ট আর শার্ট পরে একটু ফিটফাট হও। চুলের স্টাইলটা তোমাকে পাল্টাতে হবে। ওই ঘানি ঘানি তেল মাখাটা ছাড়ো, একটু শ্যাম্পু করো, বুঝছো? শ্যাম্পু করো, ফিটফাট হয়ে 2-1 দিনের মধ্যে গিয়ে কথাটা ওকে পেড়ে ফেলো এবং নিবেদন করো, প্রেম নিবেদন করো। নিবেদন? কেন, তুমি ওকে ভালোবাসো না? কি হলো? কোনদিন ভেবে দেখিনি। এখন ভেবে দেখো। বাসি। এই তো মরদের মতো কথা। এখন ভোল পাল্টে ফেলে সোজা গিয়ে কথাটা পেড়ে ফেলো। কিন্তু আমার তো ওই পাঞ্জাবি আর পাজামা ছাড়া কিছু নেই। কুছ পরোয়া নেই। এই বৃদ্ধ বয়সে এত নাচন কদন, শরীরটা এমন আনচান করছে না। তোর জন্য এত পরিশ্রম করি, তবু তোমার মন পাই না। ও ভাই, ভাইটি, আমার কাজটা কবে করবে? কোন কাজ? বাবা, সাতকাণ্ড রামায়ণ পড়ে এখন বলছে সীতাকার বাবা। আরে বাবা, মোহরটা কবে খুলে বার করবে? ও হবে তো,
মানে মানে আগে রাকাকে প্রেম নিবেদন করি তারপর। পুরি বাবা, তো তুই তো অনেকদিন ধরে বলছো প্রেম নিবেদন করি, প্রেম নিবেদন। কবে আর প্রেম নিবেদন করবে? কবে রাম রাজা হবে, তারপর সীতা কোনো মাঝে। আগে সুযোগ আসুক তারপর। আর সুযোগ কবে আসবে? স্যার প্লিজ স্যার, Please. না স্যার, Please, না রাকা। স্যার প্লিজ Please. না, এই বাবা, Please, না রাকা। না 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 রাকা, আমি তোকে স্যার। সম্পূর্ণভাবে চাই। না, না। মন টন ইয়ে তে সব দিয়ে। আমার চাই না স্যার, Completely, প্লিজ please. স্যার, না না, এই বাবা ছাড়ুন স্যার, Please. স্যার প্লিজ। Please, কে? কে? যিশু, কে? এ কি করছে স্যার? কে আপনি? স্যার আমি স্যার। রেখে যাও বাঙালি, এই সুযোগ তোর কথা বলো। চুপ! গায়ে পড়ছে কেন? কে আপনি? কে আপনি? যিশু, যিশু। না মানে স্যার, আমি স্যার। এই! স্যার স্যার, আসতে কোনো লাগবে না। আমি বুঝে দিচ্ছি। স্যার স্যার, যিশু, বিনয়। বিনয়, বিনয়, বিনয়। মায়েরই বলছি বিনয়। তখন দিয়ে খালি বিনয় 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 করে যাচ্ছে। এবার কথাটা পেড়ে ফেলো। বলছি কি বলবো? কি বলবে? বলবো যে কি? রাকা ভালোবাসি না, না আমি ভালোবাসি না, রাকা আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই বাবা সমেত। এই বলে ফেলেছি। বলে ফেলেছি। সাবাস বাঙালি, কে বলে তুমি পারবে না? সেটা কি করে রাখা গেল? জন্যে কোথায় চান? আমার কাজটার কি হবে? কোন কাজটা? ওই যে মোহরগুলো না বললে চলবে না। তুমি রাকাকে কথা দিয়েছো তার দায়িত্ব নেবে, তার বাবার দায়িত্ব নেবে। তা পকেট তো গড়ের মা, টাকাগুলো আসবে কোত্থেকে? হাওয়ায়। পাড়া জুড়লো বরকি এলো দেশে, আরে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ঘুমের পেশি, ঘুমের মাসি, ঘুমের বৃন্দাবন। দরওয়ান তুমি চোখ খুলো না, সব যাবে ভেস্তে এখন। ঘুমলো পাড়া জুড়লো বরকি এলো দেশে, দরওয়ান ঘুমলো পাড়া জুড়লো বরকি এলো। কি বুঝছো? 10
কমিশন। এতে যে আছে না, ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চা গাড়ি, এমনকি একটা পত্রিকার অফিসও খুলে ফেলতে পারো। এগুলো সব ওই সিরাজউদ্দৌলার মোহর। নাকা, সিরাজউদ্দৌলার মোহর। এই, তাড়াতাড়ি চলো, পরোয়ান উঠে পড়লে না একেবারে সবকিছু ব্যস্ত যাবে। চলো কেটে পড়ি। কালকে আমার ওই আত্মীয়র বাড়িতে এটা পৌঁছে দিও, তাহলে তোমার কাজ শেষ। কিন্তু ঠিকানাটা? দাদা, ও দাদা, এখানে ওই 102/12B/C বুঝলি বাদিকে সোজা যান, বাদিকে দরজাটা। হ্যাঁ, ধন্যবাদ। এইটা এগিয়ে যান বাদিকে। এটা বিনয়, এত সকালে? তুমি এখানে? মানে মানে এটা কি 102/12B/... মহেন্দ্রগুপ্ত লেন? হ্যাঁ, অসীম বন্দ্যোপাধ্যায়? আমার বাবা। তুমি বাবার সঙ্গে কথা বলতে এসেছো? হ্যাঁ। না না, মানে আমি ঠিক ওই দিতে এসেছি। আচ্ছা, মহলানবিশ আমার মায়ের বাড়ি, মানে আমার মামার বাড়ি। কেন? মানে ভূতের নাচ জামাই। কি? হ্যাঁ, এটা কি? ওইটা এটা হলো ওই ঘাসিটি বেগমের সম্পত্তি। কি? হ্যাঁ, মানে ওই ভূতের সম্পত্তি। ভূত? হ্যাঁ, ভেতরে চলো, আমি তুমি বলছি। কথা ছিল 10%, দালালিটা একটু বেশি হয়ে গেল না বাবা জীবন? এই কি করছো? চলো। এক মিনিট, আপনি আমায়... কি হলো? চাইছো কেন তুমি? দালাল বলল রাকা। বিনয়,